নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। আজ শুনবেন চাষার মেয়ে উপন্যাসটির শেষ পর্ব। পরের দিন থেকে ভিক্ষে বেরোতে আরম্ভ করলুম। আমাদের গ্রাম থেকে অনেক দূরে দূরে গিয়ে ভিক্ষে করতে লাগলুম। প্রথম প্রথম যেখানে যেতুম সেইখানেই ভিক্ষে মিলত। কেউ পয়সা দিত, কেউ বা দিত চাল। স্বামীকে বড়ি ছাড়া আরও কতকগুলো সস্তার পুষ্টিকর ওষুধ দিতে পারলুম। নানা রকম ওষুধ খেতে পেয়ে স্বামীর মুখ আবার প্রফুল্ল হলো। এত ওষুধ খাওয়ানো হচ্ছিল, তবু রোগ তাঁর ভালো না হয়ে বরং খারাপের দিকেই অগ্রসর হতে লাগলো। ক্রমেই তিনি দুর্বল হয়ে পড়তে লাগলেন। শেষে এমন হলো যে পাশ থেকে ডাবরটা তুলে কিংবা উঠে তাতে কফ ফেলবার শক্তিও হারিয়ে ফেললেন। কিন্তু অসুখ এত বাড়া সত্ত্বেও তিনি যে বেঁচে উঠবেন এ ধারণা তাঁর মনে বদ্ধমূল হয়ে গিয়েছিল। আমি চোখে দেখতে পাচ্ছিলাম যে তিনি তিল তিল করে মরণের পথে এগিয়ে চলেছেন। কিন্তু তিনি রোজই বলতেন, কালকের চাইতে আজ অনেকটা ভালো বোধ হচ্ছে। ভিক্ষে করে ওষুধপত্রের খরচ চলছিল বটে, কিন্তু সেই খরচ তুলতে আমার সকাল থেকে সন্ধে অবধি কেটে যেতে লাগলো। শেষকালে স্বামীর অবস্থা এমন দাঁড়ালো যে তার সেবার জন্য নিয়ত কাছে একজন লোক না থাকলে চলে না। লোক কে থাকবে? আমার তো কেউ নেই। মাকে খবর দিলে তিনি নিশ্চয় এসে আমাদের সেই দুঃসময়ে বুক দিয়ে পড়তেন। কিন্তু স্বামী মাকে কোনো খবর পাঠাতে নিষেধ করেছিলেন বলে মাকে কিছু জানায়নি। যক্ষা ছোঁয়াচে রোগ বলে বড় কেউ আমাদের বাড়ি মানাত না। আনন্দ তখনও আমার সহায় ছিল বটে, কিন্তু সে তো আর নিজের সংসারের সমস্ত কাজ ফেলে রেখে আমার স্বামীর কাছে দিনরাত বসে থাকতে পারে না। সকালবেলাটা কিছুক্ষণ বসে সে চলে যেত। তারপর আমার স্বামী সমস্ত দিন একলা পড়ে থাকতেন। সেই সন্ধেবেলা আমি বাড়িতে ফিরে এসে তারপরে তার ব্যবস্থা করতুম। এই রকমই কিছুদিন কাটল, কিন্তু আর কাটে না। আমি ঠিক করলুম, যা হবার হবে। সকালবেলার মধ্যে ভিক্ষে যা পাই তাই নিয়েই চলে আসব। যার জন্য ভিক্ষা করি সেই যদি সেবা বিনা মারা যায় তবে কিসের জন্য ভিক্ষা? তারপর আজকাল ভিক্ষাও তেমন মিলছিল না। নিত্য ভিক্ষা দেবেই বা কে? একদিন ভিক্ষা সেরে বাড়ি ফিরছি। সকালবেলা ৩-৪ ঘন্টা ঘুরে গোটা ৩ পয়সা ও কয়েক মুঠো চাল পেয়েছি। স্বামীকে ৩ দিন ওষুধ দিতে পারিনি। ভাবতে ভাবতে চলেছিলুম, আজও কিছু হলো না, তবে কি তাকে আর ওষুধ দিতে পারবো না? স্বামী বোধহয় বুঝতে পেরেছিলেন যে আমি ভিক্ষা করি। তা না হলে কই, আজকাল তিনি ওষুধ খাবার জন্য আর তেমন ব্যস্ত হয়ে ওঠেন না তো। ওষুধ খাওয়া কেন, সমস্ত দিনের মধ্যে একটা কথাও তো তিনি বলেন না। কেবল তাঁর জলে বড় বড় চোখ তুলে আমার মুখের দিকে চেয়ে থাকেন। উন্মনা হয়ে এগিয়ে চলেছিলুম। বাতাস আমার কানের কাছে একবার ফিসফিস করে কি বলে চলে গেল বুঝতে পারলুম না। এ কি স্বামীর সেই করুণ মিনতি? যেমন করে পারো আমাকে বাঁচাও। তবে কি তোমায় বাঁচাতে পারলুম না? এই কণ্টকাকীর্ণ সংসারে তুমি কি আমায় একলা ফেলে চললে স্বামী? দক্ষিণ দিক থেকে খানিকটা বাতাস হা হা করে ছুটে এসে মাঠের ওপর দিয়ে হোঁচট খেতে খেতে চলে গেল। আমার পথ যেন আর ফুরোয় না। এখনও প্রায় 4 মাইল রাস্তা পড়ে। প্রতিদিনই এই রাস্তা পার হয়ে আসি যাই, কিন্তু সেদিন যেন আর পা চলছিল না। মাঠ পেরিয়ে একটা গাঁয়ের ভেতর দিয়ে চলেছি। স্তব্ধ দুপুর। গাঁয়ের রাস্তায় একটি লোকও নেই। পল্লীবাসীরা খেয়ে দিয়ে বিশ্রাম করছে। ভাবতে ভাবতে চলেছি, কবে একেবারে বিশ্রাম করব। স্বামীর রোগ যদি আমার ঘাড়ে তুলে দিয়ে যম তাকে নিষ্কৃতি দেয়, হারে মানুষের প্রাণ, এত কষ্টেও তো বেরোয় না। চলতে চলতে দেখলুম পথের ধারে একখানা ইটের বাড়ির সামনে গাছের ছায়ায় একখানা চৌকি পাতা, আর সেই চৌকির ওপর একটি লোক একলা বসে তামাক খাচ্ছে। বাড়িখানা দেখলেই বুঝতে পারা যায় যে তাদের অবস্থা বেশ ভালো। আমি আস্তে আস্তে সেইখানে সেই লোকটির সামনে গিয়ে দাঁড়ালুম। সে হুঁকো থেকে মুখ নামিয়ে বললে, কি রে? কিছু ভিক্ষে। লোকটা আবার হুঁকো মুখে তুলে নিয়ে তামাক খেতে খেতে
আমার আপাদমস্তক দেখতে লাগলো। কিছুক্ষণ এইভাবে দেখে বললে, তোর বাড়ি কোথায় রে? একটা মিথ্যে নাম করলুম। মিথ্যে কথা আজকাল আর আমার মুখে আটকাতো না। বলে দিলুম, শ্রীপুর। লোকটা আবার সেই রকমভাবে তামাক খেতে লাগলো। ভিক্ষে দেবে না মনে করে আমি পা চালিয়ে দিতেই সে আমায় ডেকে বললে, চললি যে, শোন না, তোরা কি জাত? আমি বললুম, কৈবর্ত। এবার সে হুঁকোটা রেখে দিয়ে বললে, তুই যদি সন্ধেবেলা আমার কাছে আসিস তবে রোজ তোকে 1 টাকা দেব, বুঝলি? লোকটার ইঙ্গিত বুঝতে আমার মুহূর্ত মাত্র দেরি হলো না। অন্য সময় হলে হুঁকোটা তুলে নিয়ে তার মাথা ঘুরিয়ে দিয়ে চলে আসতুম, কিন্তু সেদিন তা পারলুম না। দারিদ্র মানুষের মনকে এমনই নিচু করে দেয় বটে। আমার স্বামী জেল থেকে ফিরে এসে কেন যে মার ওখানে গিয়ে থাকতে রাজি হয়েছিলেন সেদিন তা বুঝতে পারলুম। মাথার ভেতরে পাক খেতে লাগলো। রোজ 1 টাকা, স্বামী স্বামী। আবার প্রশ্ন হলো, কিরে বল না, আসবি? লুকিয়ে আসবি, লুকিয়ে চলে যাবি, কেউ জানতে পারবে না। আর চিন্তা করবার অবসর ছিল না। আমি বলে ফেললুম, আসব, কিন্তু আমি বেশিক্ষণ থাকতে পারবো না। আমায় তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। না না, তোকে বেশিক্ষণ ধরে রাখবো না। আজ আসবি তো? আজ আজ আজই? বুকের ভেতর মহাপ্রাণী লাফালাফি করতে শুরু করলে। না না, আজ না, আজকের দিনটা আমায় ছুটি দাও। মুখ ফুটে বললুম, আজ নয়, কাল আসব। আচ্ছা, কালই আসিস। এই বলে সে ট্যাঙ্ক থেকে একটা আধুলি বের করে আমার হাতে দিয়ে বললে, ভুলিস নে যেন। বুকের মধ্যে থেকে একটা হাসি যেন গর্জে উঠে মুখ দিয়ে বেরিয়ে পড়ল। ভুলবো? এই স্মৃতি যে আমার জন্মের সাথী হয়ে রইল। জীবনের যা দুঃখ তা তো 16 কলায় পূর্ণ হলো। ইহলোকের যা কিছু সাধ সাধনা ছিল তা তো হলোই না, কিছু চাইও না। এখানে আমার কাম্য কিছুই নাই। স্বামী, আজ তোমার জীবনের বিনিময়ে আমার জীবন ও সেই সঙ্গে কোটি কল্পকাল নরক সেও আমি মাথায় তুলে নিলুম। লোকটা আমায় বলে দিলে, তোকে এই আধুলিটা দিলুম, কিন্তু সে কি দিলে তা আমি ভালো করে দেখিও নি। হাত মুঠো করে সেইখান থেকে বাড়ির পানে পাগলের মতো দৌড় দিলুম। দৌড় দৌড়, কিন্তু সে রাস্তা কি ফুরোবার? আষাঢ়ের দারুণ রোদে আকাশের শান তেতে উঠেছে। রাস্তায় লোক নেই, মাঠে একটা গরু পর্যন্ত নেই। সেই অগ্নিময় দ্বিপ্রহরের বুকের ওপর দিয়ে আমি ছুটতে লাগলুম। আমার বুকের মধ্যে যে আগুন জ্বলছিল, বাইরের আগুন তার কাছে শিশির শীতল। আমি প্রায় ছুটে সেই 4 মাইল রাস্তা পেরিয়ে এসে নিজেদের গাঁয়ে পৌঁছলুম। গাঁয়ে ঢুকে বাড়িতে না গিয়ে আগে আমি কবরেজের ওখানে চলে গেলুম। সেখান থেকে 2টো বড়ি কিনে নিয়ে বাড়িতে ফিরলুম। স্বামী বিছানায় শুয়ে আছেন। তাঁর সমস্ত দেহের মধ্যে আছে শুধু চোখ দুটি। দেহ যত শীর্ণ হয়ে চলেছিল, চোখ দুটো তত বড় আর উজ্জ্বল হচ্ছিল। আর সে চোখের কি চাহনি! একবার চাইলে আমার মনে হতো যে তিনি বুঝি আমার বুকের ভিতর যা কিছু সব দেখতে পাচ্ছেন। বেশিক্ষণ আমি সে দৃষ্টি সহ্য করতে পারতুম না। হয় মুখ ফিরিয়ে নিতুম, নয় কোনো কাজের অছিলা করে ঘর থেকে অন্য কোথাও সরে যেতুম। স্বামীকে তখনই একটা বড়ি খাইয়ে দিলুম। ওষুধ খেয়ে তাঁর কি আনন্দ, কি আগ্রহ ভরে ওষুধের দিকে চেয়ে থাকা। ওষুধ খাওয়ার পর স্বামী বললেন, বিকেলে যে কাজে যাচ্ছ না, মনিবরা কিছু বলে না? না, কাল থেকে বিকেলেই যেতে হবে, সকালবেলাটাই ছুটি নেব। স্বামী আর কিছু না বলে মুখের দিকে চেয়ে রইলেন। আমি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এলুম। সমস্ত দিন মাথায় আর কোনো চিন্তা নেই, শুধু সেই এক কথা, যেতে হবে, কাল যেতে হবে। যাব কি যাব না তখনও ঠিক করতে পারছিলুম না। লোকটা বিশ্বাস করে আমায় 8 আনা পয়সা দিয়েছে, তাতে কি হয়েছে? স্বামীর জন্য আমি চুরি জোচ্চুরি সব করতে রাজি আছি। আমি তো তার কাছে কিছু চাইনি। কিন্তু সঙ্গে সঙ্গে অমনি মনে হতে লাগলো, যদি না যাই স্বামীকে কি খাওয়াবো?
কোথা থেকে ওষুধপত্রের দাম পাব? মৃত্যু, মৃত্যু, স্বামীর মৃত্যু নিশ্চয়। কার সঙ্গে এ কথা নিয়ে পরামর্শ করব? আনন্দকে ডেকে জিজ্ঞাসা করব? না না, ছি। চিন্তার যন্ত্রণায় পাগলের মতো ঘরে বাইরে ছুটোছুটি করে বেড়াতে লাগলুম। একবার ইচ্ছে হতে লাগলো স্বামীকে গিয়ে সব কথা খুলে বলি। বলবার জন্য একবার তার ঘরেও গেলুম, কিন্তু সেই চোখ, উহ! আমি তখনই সেখান থেকে পালিয়ে এলুম। সন্ধ্যার অন্ধকার চারদিকে ঘনিয়ে এলো। তখনও সেই এক চিন্তা, যেতে হবে, কাল যেতে হবে। রাত্রে স্বামীকে খাইয়ে দিয়ে প্রদীপ নিভিয়ে দিয়ে শুয়ে পড়লুম। তখনও স্থির করতে পারিনি যাব কি যাব না। চিন্তার সীমা নাই। আমার আজন্মের সংস্কার, মানুষের সবচেয়ে বড় সংস্কার, নারীর সর্বপ্রধান সংস্কার বিসর্জন দিতে হবে। কিন্তু আমি যদি না যাই তাহলে স্বামী তো আর ওষুধ পাবেন না। হয়তো আমার চরিত্রের কথা দুদিনে গাঁয়ের লোকেরা জানতে পারবে। পুকুর ঘাটে ভদ্রলোকের বাড়ির মেয়েরা আমায় দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে। কিন্তু সবার ঘৃণা ও তাচ্ছিল্যের বদলে আমি স্বামীকে ফিরিয়ে পাব। যাব যাব, নিশ্চয় যাব। স্বামী সর্বোত্তম আমার। তোমার জন্য নারীর সর্বশ্রেষ্ঠ রত্ন আমি বিসর্জন দেব। তুমি সেরে উঠলে তোমায় সব কথা খুলে বলবো। তারপর আমায় যদি পায়ে স্থান না দাও তবে ওই পুকুরে গিয়ে ডুবে মরব। আমি চাষার মেয়ে, স্বামী আমার সর্বস্ব। স্বামীর জন্য আমি সব করতে পারি। আমি তো ভদ্রলোকের মেয়ে নই। আমি সেই লোকটার প্রস্তাবকে ঈশ্বরের আশীর্বাদ বলে মাথায় পেতে নিলাম। তা যদি না হতো, তবে যখন একটা পয়সা কোথাও মিলছিল না, নিরাশার অন্ধকার যখন চারিদিক থেকে আমায় গ্রাস করতে উদ্যত, সেই সময় কেন এই প্রস্তাব আমার কাছে এলো? বিছানায় পড়ে ছটফট করতে করতে কখন ঘুমিয়ে পড়লুম। ঘুমিয়ে ঘুমিয়ে কত স্বপ্ন দেখলুম। একবার দেখলুম আমার দীননাথ এসে আমার পাশে বসে বলছে, মা মা, তোর বড় কষ্ট না? আর কটা দিন কোনো রকমে কাটিয়ে দে। স্বপ্নের ঘোরে বাবাকে দেখলুম। এতটা বয়স হয়েছে কখনো কোনো দিন স্বপ্নে বাবাকে দেখিনি। বাবার স্মৃতি আমার মন থেকে একেবারে মুছে গিয়েছিল। বাবা এসে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তারপর একে একে ছেলেবেলার বন্ধুরা এলো, তাদের সঙ্গে সুদামও এলো। সকলেই আমাকে বলতে লাগলো, ছি ছি শৈরী, শেষকালে তোর এই কাজ। তাদের সেই নিন্দায় আমার চারিপাশ ঘন অন্ধকারে ভরে গেল। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হতে লাগলো। দেখতে দেখতে সে নিন্দার অন্ধকার ভেদ করে আমার স্বামীর হাসিমাখা মুখখানা চোখের সামনে ভেসে উঠল। আমি ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরলুম। তিনি আমাকে জড়িয়ে ধরে আশ্বাস দিতে লাগলেন। সারা রাত্রি আরও কত রকমের স্বপ্ন দেখলুম তার ঠিকানা নেই। স্বপ্ন দেখতে দেখতেই রাত্রি অবসান হলো। সকালবেলা আনন্দ এসে বললে, বউ, নটবরদার জন্য একবার শহর থেকে ডাক্তার আনালে হতো না? এতদিন হয়ে গেল, কবরেজ তো কিছুই করতে পারলে না। কবরেজ যে কিছু করতে পারছে না সে কথা কি আমি বুঝতে পারি না? কিন্তু কি করব ভাই, টাকা কোথায় পাবো? ডাক্তার তো আর অমনি আসবে না। আনন্দ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, আমার যদি টাকা থাকতো বউ। তোমার টাকা না থেকেই যা করছো তা কেউ কারো জন্য করে না। ভগবান তোমার ভালো করুন। আনন্দ আর কোনো কথা বললে না। আত্মপ্রশংসা শুনতে না পেরে উঠে চলে গেল। আনন্দ আমার চেয়ে অনেক ছোট ছিল। আমি তাকে ছোট ভাইয়ের মতন দেখতুম। তার প্রতি শ্রদ্ধায় আমার সমস্ত মনটা নুয়ে পড়তে লাগলো। ভগবানের কাছে আকুল মিনতি করে বললুম, ওর যেন ভালো হয়, ও যেন জীবনে সুখী হয়। বিকেল বেলাতেই বাড়ি থেকে বেরিয়ে পড়লুম। স্বামীকে খাইয়ে তার মাথার কাছে খান কয়েক বাতাসা ও 1 গিলাস জল রেখে দিয়ে বেরিয়ে পড়লুম। আমার গন্তব্যস্থান আমাদের গ্রাম থেকে প্রায় 4 মাইল হবে। মাঠের মধ্যে দিয়ে গেলে মাইল খানেক পথ কম হয়। বিকেলে রোদ পড়ে এসেছিল। আমি মাঠের মধ্যে দিয়েই পাড়ি দিলুম। বুকের মধ্যে আশার ক্ষীণ প্রদীপ তখনও জ্বলছিল। মনে হচ্ছিল হয়তো লোকটা আমার সঙ্গে চালাকি করেছে, হয়তো সে যা মুখে বলেছে সেটা তার অন্তরের কথা নয়।
আমায় ডেকেছে শুধু টাকাটা দিয়ে দেবার জন্য। সন্ধ্যার সময় গিয়ে আমি সেই জায়গাটায় উপস্থিত হলুম। সেই চৌকিটা পড়ে রয়েছে বটে, কিন্তু সেখানে কোনো লোক নেই। আমি একটু এদিক ওদিক পায়চারি করে বেড়াতে লাগলুম। ভয় হচ্ছিল অপরিচিত মেয়ে মানুষকে গায়ের ভেতর এমন করে ঘুরতে দেখলে সকলেই সন্দেহ করবে। কিন্তু আমার সৌভাগ্যবশত কারো চোখের সামনে পড়িনি। পায়চারি করতে করতে একবার একটু দূরে চলে গিয়েছিলুম। সেবার ফিরে দেখি যে সেই চৌকিটায় একজন কে বসে আছে। একটুখানি এগিয়ে এসে লক্ষ্য করে দেখলুম, হ্যাঁ, সেই লোকটাই বটে। তার দিকে ধীরে ধীরে এগিয়ে চললুম। প্রত্যেক পদক্ষেপে আমার হাঁটু দুটো মুড়ে আসতে লাগলো। নিজেকে কোনো রকমে জোর করে খাড়া করে রেখে এগিয়ে চললুম। আমাকে দেখেই সে বলে উঠল, "কি রে, এসেছিস? আয়।" কোনো কথা না বলে তার সঙ্গে এগিয়ে চললুম। সে বাগানের এক কোণে আমায় একটা খোড়ো ঘরে নিয়ে গিয়ে বসালে। সে ঘরটা বোধহয় তাদের বৈঠকখানা। লোকটা আমায় অনেক কথা জিজ্ঞাসা করতে লাগলো। আমি তাকে আমার স্বামীর কথা বললুম। সে শুনে বললে, "আমার ছোট ভাই ডাক্তারি পাশ করে কয়েকদিনের জন্য দেশে এসেছে। কাল সকালে এখানে আসিস, তাকে তোর বাড়িতে পাঠিয়ে দেব।" তার কথা শুনে কৃতজ্ঞতায় আমার বুক ভরে উঠল। যখন সেখান থেকে বেরুলাম, তখন রাত্রির প্রথম প্রহর উত্তীর্ণ হয়ে গেছে। সে আমায় একটা টাকা দেবে বলেছিল, কিন্তু আমার দুঃখ শুনে 2 টাকা দিলে। কিন্তু সেই টাকার বদলে আমার ধর্ম, আমার ইহকাল পরকাল সব সেখানে রেখে আসতে হলো। বাড়ি যখন ফিরলুম তখন রাত দুপুর। অন্ধকার ঘরে স্বামী একলা পড়ে রয়েছেন। আমি নিঃশব্দে ঘরের মধ্যে ঢুকলুম। মনে হচ্ছিল স্বামীর চোখ দুটো যেন সেই অন্ধকারে জ্বলছে। ভয়ে আমি আর পিদ্দিম জ্বালালুম না। অন্ধকারে এক কোণে গিয়ে বসে রইলুম। অনেকক্ষণ এইভাবে কেটে গেল। স্বামী একবার ক্ষীণ কণ্ঠে বললেন, "সৌরভ এসেছ?" "হ্যাঁ, এসেছি।" "বাতিটা জ্বালাও তো, তখন থেকে কিসে কামড়াচ্ছে?" তাড়াতাড়ি বাতিটা জ্বেলে দেখি মাথার কাছের বাতাসায় পিঁপড়ে ধরেছে, আর সেই পিঁপড়ে তাকে কামড়াচ্ছে। দুঃখে ক্ষোভে নিজের মাথায় একটা কিছু মেরে মরে যেতে ইচ্ছে করতে লাগলো। সেদিন সে দৃশ্য দেখে ভগবানকে ডেকে বললুম, "আর কেন? স্বামীকে অনেক দুঃখ দিয়েছ, এবার তাকে ডেকে নাও। আমার আমার কপালে যা আছে তাই হবে।" পরদিন সকালে আবার সেখানে ছুটলুম। সেই লোকটি তার ভাইকে নিয়ে আমাদের বাড়িতে এসে স্বামীকে দেখে ওষুধের নাম বলে গেল। তারা বললে, এই ওষুধ খাওয়ালেই সেরে যাবে। আমি ওষুধের দাম জিজ্ঞাসা করায় বললে, টাকা 10 হবে। 10 টাকা? অত টাকা কোথায় পাব? আনন্দ আমার কাছেই দাঁড়িয়েছিল। সে আমার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। আমি ঠিক করলুম 10 দিন সন্ধ্যের সময় বেরিয়ে 10 টাকা যখন হবে তখন ওষুধ আনতে হবে। স্বামীকে বললুম, ওই লোকটা আমার মনিব, আর ওর ভাই নতুন ডাক্তার হয়ে এসেছে। তিনি হ্যাঁ কিংবা না, ভালো অথবা মন্দ কিছুই বললেন না। পরদিন থেকে সেই লোকটার কাছে নিয়মিতভাবে যেতে আরম্ভ করলুম। তার কাছ থেকে যা পেতুম তা সন্তর্পণে এনে লুকিয়ে রাখতুম। প্রাণ গেলেও তা থেকে কিছু খরচ করতুম না। সেখানে থেকে রাত দুপুরে ফিরে এসে দেখতুম স্বামী জেগে রয়েছেন। দিনে রাতে তার চোখে নিদ্রা নাই, আর সে কি অসহ্য যন্ত্রণা! একবার মনে হতো, এ যন্ত্রণা থেকে ভগবান ওকে নিষ্কৃতি দাও। 10 দিন পুরো হবার আগেই আমি সেই লোকটার কাছ থেকে 10টা টাকা আদায় করে নিয়ে আনন্দকে দিয়ে লিখিয়ে কলকাতা থেকে সেই ওষুধটা আনিয়ে নিলুম। কিন্তু তখন আর ওষুধে কি হবে? আমি বেশ বুঝতে লাগলুম আমার স্বামী, আমার রাজা আমাকে ফেলে চলল। কিন্তু তখনও জীবনের প্রতি তার কি বিশ্বাস!
বাঁচবার জন্য সে কি আগ্রহ! ঠাকুর কি সে দৃশ্য দেখতে পেত না? না আমাকে দণ্ড দেবার জন্য সে আমার স্বামীকে এই নির্যাতন দিয়ে আমার চোখের সামনে তাকে এমনি করে তিলে তিলে মারতে লাগলো। একদিন সকালবেলা আনন্দ এসে বললে, বউ, তোমার মনিব বাড়ি এখান থেকে কত দূরে? আনন্দর প্রশ্ন শুনে আমার বুকের মধ্যে ধড়াস করে উঠল। আমি বললুম, তা 3-4 মাইল হবে। কেন বলো দেখিন? তোমার বুঝি আসতে আজকাল রাত্রি হয়? হ্যাঁ, সকালে যায়নি কি না? আনন্দ সোজাসুজি বললে, তোমার নামে চারিদিকে নিন্দে উঠেছে। লোকে বলছে যে চাকরি বাকরি সব মিছে কথা, ও অন্য কোথাও যায়। আনন্দর কথার কোনো জবাব খুঁজে পেলুম না। বললুম, লোকে বললে আর কি করব বলো? আনন্দ আমার মুখের দিকে খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল। আমি যেখানে দাঁড়িয়েছিলুম সেইখানেই কাঠ হয়ে দাঁড়িয়ে রইলুম। আনন্দ কি আমায় সন্দেহ করেছে? সেদিন থেকে লোকজনের সামনে বেরুনো আমি একেবারে বন্ধ করে দিলুম। স্বামীর অসুখের পর নিতান্ত কাজ না পড়লে তো কারুর বাড়িই যেতুম না। এখন থেকে তাও বন্ধ করে দিলুম। সকালবেলা পুকুরে জল আনতে যেতুম। সেদিন থেকে সেখানকার ভিড় না সরলে আমি যেতুম না। একদিন পাড়ার এক নাপিতদের বউ ঘাটে আমায় স্পষ্ট জিজ্ঞাসা করলে, কিলো শৈরি, নতুন মানুষটিকে মনে ধরেছে তো? মনের আগুন বুকের মধ্যে চেপে বাড়ি চলে এলুম। স্বামী ইদানিং আর কথা কইতে পারতেন না। সরু গলায় গ্যাঙর গ্যাঙর করে অস্পষ্ট ভাষায় কী যে বলতেন বুঝতে পারতুম না। আবার জিজ্ঞাসা করলে চটে যেতেন, চুপ করে থাকতেন। একদিন কবরেজ মশাইকে বাড়িতে ডেকে এনে দেখালুম। তিনি দেখে শুনে বললেন, ও আর বাঁচবে না। আনন্দ আমার শেষ বন্ধু, সেও কি আমায় ত্যাগ করলে? ইদানিং সে 2-3 দিন অন্তর একদিন করে আসতে আরম্ভ করলে। আনন্দকে জিজ্ঞাসা করলুম, আনন্দ ভাই, শেষে কি তুমিও আমায় ত্যাগ করলে? সে বললে, এখানে এলে বাবা মা বড় গোলমাল বাধায়। কেন, তবুও তো আমি আসি। আনন্দর কথায় ইচ্ছে হলো একবার বলি, তারা যদি আসতে বারণ করেন তবে আর এসো না। কিন্তু সাহস করে সে কথা বলতে পারলুম না। কিন্তু সেদিন জিজ্ঞাসা করার পর থেকে আনন্দ আবার আগেকার মতো রোজ আসতে লাগলো। একদিন সকালবেলায় স্বামী বললেন, দেখো, এবার বোধহয় আমি সেরে উঠব। স্বামীর গায়ে হাত দিয়ে মনে হলো যেন জ্বর নেই। আশায় বুকের মধ্যে ধরফর করে উঠল। ঠাকুর, এ দুঃখিনীর প্রার্থনা তাহলে তুমি শুনেছ? স্বামী বললেন, আমায় 2টো জিলিপি খাওয়াতে পারো? আমি তখনই বাজার থেকে জিলিপি কিনে এনে তাকে দিলুম। কিন্তু তিনি এক কামড় নিয়ে তাও গিলতে পারলেন না। আমি তার মুখের ভেতরে আঙুল দিয়ে সেগুলোকে বের করে দিলুম। সকালবেলাটা একরকম তিনি বেশ প্রফুল্লভাবেই কাটালেন। সকালটা উতরে যাবার পর আমি নাইতে যাবার কিছু আগে আমার সঙ্গে কথা কইতে কইতে হঠাৎ বার কয়েক হেঁচকি উঠে তিনি নিস্পন্দ হয়ে পড়লেন। আমার সর্বনাশ হয়ে গেল। আমার চিৎকার শুনে একমাত্র আনন্দ ছাড়া আর কেউ এলো না। মৃতদেহ শ্মশানে নিয়ে যেতে হবে, লোক চাই। আনন্দ একবার বাইরে গিয়ে চেষ্টা করে দেখলে, কিন্তু কুলোটার স্বামীকে নিয়ে যেতে কেউ রাজি নয়। তারা কেউ এলো না। মৃতদেহ আর শ্মশানে নিয়ে যাওয়া হলো না। আমি ও আনন্দ মৃতদেহ ধরে আমাদেরই বাড়ির জমির একধারে নিয়ে গিয়ে দাহ করলুম। মাকে খবর পাঠিয়েছিলুম। মা এলো, কিন্তু দিনুর মৃত্যুর পর যেমন করে মার বুকে ঝাঁপিয়ে পড়েছিলুম, এবার আর তা পারলুম না। আমার এত বড় দুঃখেও মা তেমন করে আর আমায় বুকে জড়িয়ে ধরলে না। মার কথাবার্তায় বুঝতে পারলুম যে আমার কলঙ্কের কথা সেখানে গিয়েও পৌঁছেছে। মা আমার কাছে প্রায় 3 মাস থেকে নিজের বাড়িতে ফিরে গেল। যাবার সময় আমায় বললে, এখানকার যা জমি জেরাত আছে বেচে দিয়ে চল, আর এখানে কি করতে থাকবি?
কার কাছেই বা থাকবি? মা আমাকে নিয়ে যেতে চাইল বটে, কিন্তু সেখানে আমি গেলে মাকে যে আমার জন্য একঘরে হয়ে থাকতে হবে তা আমি আগেই টের পেয়েছিলুম। মাকে বললুম, তুই এখন যা, আমি জমি টমিগুলোর বন্দোবস্ত করে দিয়ে তারপরে যাব। মা চলে গেল। সংসারে আমি একা, কোনো কাজ নেই, খাই দাই, বসে বসে কাঁদি। আমার জমিগুলো আনন্দকে ভাগে দিয়ে দিলুম। 1 বছরের মধ্যেই আমার ঘর ধনধান্যে পূর্ণ হয়ে উঠল। সংসারে আমার সবই ছিল। তারা দারিদ্র দুঃখে অনাহারে কষ্ট পেয়ে মরে গেল, আজ আমার এমন কেউ নেই যার জন্য পয়সা খরচ করি। একদিন রাত্রিবেলা একলা ঘরে শুয়ে শুয়ে কাঁদছি। শীতের রাত্রি, কিছুতেই ঘুম হচ্ছে না। হঠাৎ আমার ঘরের জানলায় কে যেন টোকা মারলে। প্রথমে আমি গ্রাহ্যই করিনি, কিন্তু আবার টোকা পড়তেই জানলাটা খুলে দেখি কে একজন দাঁড়িয়ে। সে রাত্রে জ্যোৎস্না ছিল, কিন্তু তবুও লোকটার মুখ দেখে চিনতে পারলুম না। আমি জিজ্ঞাসা করলুম, কে? উত্তর হলো, আমি। দরজাটা খোলো না। কে তুমি? লোকটা একটু এগিয়ে এসে আবার বললে, আমি। দরজাটা খোলো না। এবার তার মুখ দেখতে পেলুম। সেই সেই লোকটা, আমার পরম বন্ধু, আমার নিদারুণ শত্রু। ইচ্ছে হলো উনুন থেকে খানিকটা আংড়া তুলে এনে জানলা গলিয়ে তার গায়ে ফেলে দিই। আমার দেহের সমস্ত রক্ত মাথায় উঠে ঝমঝম করে নাচতে আরম্ভ করে দিলে। আমি বললুম, কি চাই তোমার এখানে? ভালো চাও তো চলে যাও। লোকটা তখনও দাঁড়িয়ে রইল। আমি জানলাটা বন্ধ করে বিছানায় এসে শুয়ে পড়লুম। মাথার মধ্যে রক্তের সেই তাণ্ডব নৃত্য তখনও থামেনি। বিছানায় পড়ে ছটফট করতে লাগলুম। স্বামী, অপরাধ, আমার অপরাধ ক্ষমা করো। তুমি কি জানো না প্রভু, কি দুঃখে আমি ওই লোকটার কাছে গিয়েছিলুম। ক্ষমা ক্ষমা করো প্রিয়তম। দিন কাটতে লাগল। আমার এই ক্ষতবিক্ষত বুকে বর্ষা, শরৎ, শীত, বসন্ত কতবার তাদের প্রলেপ লাগিয়ে দিয়ে চলে গেল। কিন্তু এ ক্ষত যে অক্ষয়, এর জ্বালা কি কখনো জুড়োবে না? 1-2 করে কত বছর চলে গেল। মাথার চুলে পাক ধরল। আরও কতদিন যাবে? একদিন মার কাছ থেকে খবর এলো, মার বড় ব্যারাম, মা আমায় দেখতে চায়। বাড়ির দরজায় তালা লাগিয়ে সেই লোকের সঙ্গেই বেরিয়ে পড়লুম। কয়েক ঘন্টার মধ্যেই বাড়িতে এসে পৌঁছলুম। বিয়ের পর সেই একবার এসেছিলুম, দীননাথের মৃত্যুর পর। এতদিন পরে আবার এলুম। মাকে দেখলুম, মার অবস্থা ভালো নয়। মার বয়সও খুব বেশি হয়েছিল। আমি তার মেয়ে, আমি যে বুড়ি হয়ে পড়েছি। মা, 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 জীবনের সর্বপ্রথম বন্ধু আমার। পৃথিবীতে যেদিন আসি সেই দিন থেকে এখানকার আলো বাতাস যেমন করে সহজে আমার কাছে ধরা দিয়েছিল, তার অনেক আগে থেকে তার চেয়েও সহজে তোমার স্নেহ আজ পর্যন্ত আমায় ঘিরে আছে। সেই মা, পৃথিবীর সঙ্গে আমার শেষ বন্ধন, তাও আজ ছিন্ন প্রায়। মাকে দেখে আমি কেঁদে ফেললুম। আমায় দেখে মাও কেঁদে ফেললে। আমি মার কাছে যাওয়ার পর মা বোধহয় 2 মাস বেঁচে ছিল। এই 2 মাস ধরে মা আমাকে তার সমস্ত বিষয় বুঝিয়ে দিলে। শহরে এক মোক্তার ছিল, মা তাকে মাসে মাসে কিছু কিছু করে দিত। সে মার হয়ে নালিশপত্র করত। ধীরে ধীরে এই সব কাজ আমায় বুঝিয়ে দিয়ে মা ছুটি নিলে। মৃত্যুর পূর্ব মুহূর্তটুকু পর্যন্ত তার জ্ঞান টনটনে ছিল। মৃত্যুর পূর্বে মা বললে, তুই তোর বাপের ভিটেতে এসেই বাস করিস। মার বিস্তর টাকা ছিল। চাষার ঘরে তত টাকা বোধহয় তখন সে গাঁয়ে কারো ছিল না। আমি খুব ঘটা করে মার শ্রাদ্ধ করলুম। আমি মনে করেছিলুম যে আমার নেমন্তন্ন বোধহয় কেউ নেবেই না। কিন্তু হায় রে টাকা, যাদের নেমন্তন্ন করিনি তারাও এসে জুটতে লাগলো। মহা সমারোহে মার শ্রাদ্ধ হয়ে গেল। লোকে বললে, চাষার ঘরে এমন সমারোহে প্রায় হতে দেখা যায় না।
মার শ্রাদ্ধ হয়ে যাবার পর আর একবার শ্বশুরের গ্রামে গিয়েছিলুম। আমার স্বামীর বাড়িঘর জমি জায়গা যা কিছু ছিল সব আমি আমার অসময়ের বন্ধু, আমার সকল ব্যথার ব্যথী আনন্দকে লিখে দিয়ে এলুম। গ্রামের লোকেরা অবাক হয়ে বলাবলি করতে লাগলো, ব্যাপার কি? মনে মনে বললুম, ব্যাপার যে কি তা তোমরা বুঝবে কি করে। যাবার দিন আনন্দ এক হাতে তার ছেলে ও এক হাতে তার মেয়েটিকে নিয়ে এসে আমায় প্রণাম করে সজল কণ্ঠে বললে, বউ, আমাদের ছেড়ে চললে? রুদ্ধ কণ্ঠ কোনো রকমে পরিষ্কার করে নিয়ে বললুম, চলি ভাই, তোমার ঋণ কখনো শুধতে পারবো না। যদি আমায় কখনো তোমার দরকার পড়ে তবে ডেকো, আবার আসব। সহস্র স্মৃতি দিয়ে ঘেরা শ্বশুরের গ্রাম ছেড়ে কাঁদতে কাঁদতে এসে আবার আমার সেই সহস্র স্মৃতিমণ্ডিত শৈশব গৃহে প্রবেশ করলুম। মার অর্থ আমার কুলোটা নাম ঘুচিয়ে দিয়েছিল। আমার বাড়িতে গাঁয়ের বামুন কায়েত থেকে আরম্ভ করে সবারই পদার্পণ হতো। কেউ বা আমার খাতক, কেউ বা অন্য কোনো অনুগ্রহের প্রয়াসী। ছেলেবেলায় বন্ধু যারা দু একজন তখনও বেঁচে ছিল তারাও আসত। যারা প্রথম প্রথম আসেনি কিছুদিন বাদে তারাও আসতে আরম্ভ করলো। সকলেই এলো, সকলেই আসতে লাগলো। কিন্তু সুদাম তো এলো না। সুদামের খোঁজ নিয়ে জানলুম যে সে মেয়ের বিয়ে দিয়ে জামাইয়ের বাড়িতেই বাস করছে। মেয়ে ছেড়ে সে থাকতে পারে না। দিন আমার সুখেই কাটতে লাগলো। কাল কি খাবো, স্বামীকে কোথা থেকে ওষুধ খাওয়াবো, সে ভাবনা আর নাই। পরম সুখে খাই দাই ঘুমোই, কিন্তু তবুও শান্তি পাই না তো। মনে হয় আমার সেই দিনগুলোই যে ভালো ছিল। আজ যদি আকাশপাড়ের দেশ থেকে আমার দিনু ফিরে আসে তাহলে আমি সমস্ত কষ্ট সহ্য করতে রাজি আছি। এ সুখ সুখ বটে, কিন্তু শান্তি চাই, শান্তি চাই। একদিন সকালে সুদাম বছর দুয়েকের একটি ছেলে কোলে নিয়ে আমার বাড়িতে এসে হাজির হলো। তাকে দেখে প্রথমে আমি চিনতেই পারিনি। মাথার চুল সাদা ধপধপে, সামনের দাঁত পড়ে গিয়েছে। আমাকে দেখে সে বালকের মতো কেঁদে বললে, শৈরি, তুই সব খেয়ে ফিরে এসেছিস? আমিও আমার সর্বস্ব রেখে এলুম। শুনলুম দিন কয়েক হলো সুদামের মেয়েটি মারা গিয়েছে। মেয়ের একটি ছেলে আছে, সেই ছেলে নিয়ে সে চলে এসেছে। সুদাম কেমন করে তার মা হারা মেয়েটাকে বুকে জড়িয়ে নিয়ে ঘুরে বেড়াতো, সেই ছবিটা আমার চোখের সামনে জল জল করে ফুটে উঠল। সুদামের দুঃখে আমার চোখেও জল এসে গেল। আমি বললুম, সুদাম, দুঃখ করিস নে। দেখ, তোর তবু একটা নাতি আছে। আমার দুনিয়ায় কেউ নেই রে। সুদাম কোনো কথা না বলে বসে বসে কাঁদতে লাগলো। আমার বাড়িতে দিন কতক থেকে সুদাম নিজের বাড়ি ঝাড়পোঁছ করে নিলে। তারপর একদিন আমার কোল থেকে ননিকে নিয়ে বাড়ি চলে গেল। ছেলেটাকে নিয়ে দিন কয়েক বেশ কাটল, কিন্তু সুদাম তাকে নিয়ে যেতেই আবার আমার বুকের মধ্যে হাহা করে উঠল। একটা যদি নাতি আমার থাকতো। সুদাম কিছুক্ষণের জন্য রোজই তার নাতিকে আমার কাছে রেখে দিয়ে যেত। একদিন আমি সুদামকে বললুম, তোর নাতিটাকে আমায় দে না সুদাম, ওকে মানুষ করি। সুদাম একটু হেসে ছেলেটাকে কোলে তুলে নিয়ে বাড়ি চলে গেল। তারপরের দিনও ঠিক সেই সময় ছেলেটাকে সে দিয়ে গেল, আবার যথাসময় নিয়ে গেল। আমি আর ভয়ে তাকে কোনো কথা বললুম না। কি জানি যদি সে ছেলেটাকে আর না নিয়ে আসে। থাক থাক, আমার কপালে কি অত সুখ সহ্য হবে? ছেলেটা দিনে দিনে আমার বড্ড ন্যাওটা হয়ে পড়তে লাগলো। আমার কাছ থেকে সুদাম যখন তাকে নিয়ে যেত তখন সে যেতে চাইতো না। আমার ওপর অভিমান করে ফুঁপিয়ে কাঁদতে থাকতো। একদিন তখন রাত্রি বোধহয় 10টা, শ্রাবণ মাস। কদিন থেকে আকাশ একেবারে ভেঙে পড়েছে। আমি ঘরের মধ্যে বাতিটা জ্বালিয়ে বসে আছি। বাইরে তুমুল ঝড় ও বৃষ্টি চলছে। আমার মনটা সেদিন বড্ড খারাপ হয়েছিল। ছেলেটা সেদিন কিছুতেই আমার কাছ থেকে যেতে চাইছিল না।
কেঁদে কেঁদে হেদিয়ে পড়ল, তবুও সুদাম তাকে ছাড়লে না, টানতে টানতে নিয়ে গেল। বসে বসে নিজের দুঃখের কথা ভাবছি, ভগবান আমায় যদি ওই রকম একটা নাতিও দিত। ভাবছিলুম, আনন্দর একটা ছেলে চাইলে সে কি আমায় দেবে না? আর তো একলা থাকতে পারি না। বাতিটা উস্কে দিয়ে খোলা জানলার ধারে গিয়ে কালো আকাশের দিকে চেয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ শুনতে পেলুম কে যেন সদর দরজায় ঘা দিচ্ছে। ঘরের ভেতর থেকেই সাড়া দিলুম, কে? বাইরে থেকে ডাক এলো, শৈরি, শৈরি, দরজাটা খুলে দাও। কে? সুদামের গলা না? তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুলে দিলুম। সুদাম তাড়াতাড়ি বাড়ির ভেতরে ঢুকে পড়ল, তার কোলে ননি। আমি জিজ্ঞাসা করলুম, কী রে, এত রাতে কি হলো? ঘরের মধ্যে এসে ছেলেটাকে কোল থেকে ধড়াস করে নামিয়ে দিয়ে সে কোঁচাটা খুলে মাথা মুছতে মুছতে বললে, হয়েছে আমার মাথা আর মুন্ডু। হতভাগা ছেলে সেই যে কান্না জুড়েছে, এখনো পর্যন্ত নাগার চলেছে। ননি তখন দাঁড়িয়ে আমার দিকে চেয়ে হাসছিল। আমি টপ করে তাকে বুকে তুলে নিলুম। সুদাম বললে, শৈরি, ননিকে দিয়ে দিলুম তোকে। আনন্দে আমার সমস্ত শরীরের মধ্যে দিয়ে একটা শিহরণ খেলে গেল। আমি আবেগে ছেলেটাকে বুকে জড়িয়ে ধরলুম। সুদাম আমার কাছে এসে ননিকে বললে, এবার দে হতভাগা, আমার বাঁশি ফিরিয়ে দে। ছেলেটা কেঁদে উঠে আমাকে আঁকড়ে ধরলে। আমি সুদামকে ধমক দিয়ে বললুম, যা, কেন ওকে কাঁদাচ্ছিস? আমার কথা শুনে সুদাম ঘরের এক কোণে গিয়ে বসল। আমিও মেঝের ওপরে বসে ননিকে কোলে শুইয়ে ঘুম পাড়াবার চেষ্টা করতে লাগলুম। ননির হাতে একটা বাঁশের বাঁশি, সে সেই বাঁশিটা আমার মুখে গুঁজে দেবার চেষ্টা করতে লাগল। খানিকক্ষণ পা নাড়া দিতে সে ঘুমিয়ে পড়ল। ননি ঘুমাতে সুদাম বললে, শৈরি, দে তো ওর হাত থেকে বাঁশিটা। আমি বললুম, ছেলে মানুষ বায়না ধরেছিল, থাক না ওটা ওর কাছে। সুদাম ব্যস্ত হয়ে বললে, না না, ভেঙে ফেলবে, তুই দে ওর হাত থেকে নিয়ে। সুদামকে জিজ্ঞেস করলুম, এখনো কি বাঁশি বাজাস? সুদাম বললে, বাঁশি বাজানো অনেক দিন ছেড়ে দিয়েছি। কত দিন রে? সে অনেক দিন। সেই যেদিন তুই শ্বশুর বাড়িতে চলে গেলি, সেই দিন থেকে আর বাজাইনি। সেদিন থেকে ওটাকে তুলে রেখে দিয়েছি। কে যেন স্মৃতিসাগর থেকে এক আঁজলা জল তুলে নিয়ে আমার চোখে ঝাপটা মারলে। আমার দৃষ্টি ঝাপসা হয়ে এলো। আমি আর সুদামের কথার জবাব দিতে পারলুম না। ছেলেটার হাত থেকে বাঁশিটা নেবার চেষ্টা করলুম। ঘুমিয়েও সে সেটাকে জোর করে ধরেছিল। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে সুদাম বললে, দেখ শৈরি, আমি যদি তোর আগে মরি, তাহলে আমার চিতে ওই বাঁশিটা দিয়ে দিস। আমি ননির হাত থেকে বাঁশিটা নিয়ে দেখলুম সেই বাঁশিই বটে। কাঁপতে কাঁপতে সেটা সুদামের হাতে তুলে দিলুম। সুদাম সেই জল ঝড় মাথায় করে চলে গেল। আমি ঘরের মেঝেতে ননিকে কোলে নিয়ে বসে রইলুম। আকাশ তার মনের কথা ঝরঝর করে ধরণীর বুকে ঝরিয়ে দিতে লাগল। এতক্ষণ শুনলেন চাষার মেয়ে উপন্যাসটির শেষ পর্ব। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করলাম।